পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে আরও গভীর ও স্মরণীয় করে তুলতে কুড়িগ্রাম জেলার এক ঝাঁক তরুণ ওলামায়ে কেরাম ও হুফাজে কেরামগণ আয়োজন করেন এক ব্যতিক্রম ধর্মীয় মিলন মেলা, যার পুরো আয়োজনটি অনুষ্ঠিত হয় নদীর তীরে এক বিস্তীর্ণ চরাঞ্চলে। ব্যস্ততা ভরা জীবন, মাদ্রাসার দায়িত্ব, শিক্ষা কার্যক্রম, ব্যবসায় নিয়োজিত এবং নানান সামাজিক কাজে প্রতিনিয়ত ব্যস্ত এই তরুণ আলেমরা তাই অনেকেই মনে করেন ক্লান্ত মনকে প্রশান্তি দিতে এবং পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করতে মাঝে মাঝে অত্যন্ত জরুরি ও প্রয়োজনীয়। খোলা আকাশের নিচে নামাজ আদায়ের মধ্য দিয়েই শুরু হয় এই আনন্দঘন আয়োজন। নির্মল প্রকৃতির মাঝে একসাথে ইবাদতে মগ্ন হওয়া সবার মনে এনে দেয় এক অনন্য প্রশান্তি, যা ছিল ঈদের আনন্দের সাথে আধ্যাত্মিকতার এক অপূর্ব সংমিশ্রণ। এরপরেই শুরু হয় খেলাধুলার পর্ব। উৎসবমুখর পরিবেশে ফুটবল খেলা এবং ঐতিহ্যবাহী হাড়িভাঙা খেলা সবার মাঝে তৈরি করে এক অন্যরকম আনন্দ ঘন মুহূর্ত। খেলায় হার জিত থাকলেও সেটি যেন আনন্দেরই একটি অংশ হয়ে ওঠে। কেউ জিতে উল্লাস করে, কেউ হেরে মজার মন্তব্য করে, সব মিলিয়েই পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। খেলার সময়কে আরো জমকালো করে তুলতে খেলোয়াড়দের হাস্যরস, মজার কথা, হালকা দুষ্টুমি ও কুশল বিনিময় পুরো আয়োজনকে করে তোলে আরো আকর্ষণীয়। একে অপরের সাথে এই প্রাণ খোলা মুহূর্ত যেন বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো গভীর করে। এই আয়োজনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল নৌকাযোগে যাতায়াত। নদীর ঘাট থেকে নির্ধারিত স্থানে পৌঁছাতে নৌকার মাধ্যমে সবাই একসাথে যাত্রা করেন। যাত্রাপথে নদীর মনোরম দৃশ্য, মাঝিদের নৌকা ও পারাপারের চিত্র সবার মনে এনে দেয় ভিন্ন এক অনুভূতি। নির্ধারিত স্থানে পৌঁছে খেলাধুলা ও আনন্দঘন সময় কাটানোর পর পুনরায় একই নৌকা করেই সবাই ফিরে আসেন। প্রকৃতির সান্নিধ্যে কাটানো এই সময় অংশগ্রহণকারীদের মনে এনে দেয় প্রশান্তি ও নির্মল আনন্দের অনুভূতি। আয়োজন করা হয় খানাদানা এবং পুরস্কার বিতরণী। খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হয়। আনন্দ, উচ্ছ্বাস ও তৃপ্তির মধ্য দিয়ে শেষ হয় এই মিলন মেলার আয়োজন। পরিশেষে সবাই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন, তবে সাথে করে নিয়ে যান স্মরণীয় কিছু মুহূর্ত, নতুন উদ্যম এবং এক অনাবিল আনন্দের স্মৃতি। এই আয়োজন শুধু বিনোদনই নয়, বরং পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। আমার দেশ কুড়িগ্রাম।